السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: من يرد الله به خيرا يفقهه في الدين وإنما أنا قاسم والله يعطي أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আমরা প্রথম রুকু শেষ করে আরও দুইটা আয়াত পড়েছিলাম। আয়াত নাম্বার 9 পর্যন্ত আমাদের পড়া হয়েছে। আজকে নতুন পড়া হিসাবে আমরা সামনে পড়ব 10 নম্বর আয়াত থেকে। বাকি গত ক্লাসে আমরা ঈশার জামাতের খেয়াল করার জন্য সময় পরিবর্তনের একটা কথা বলেছিলাম, বাকি গ্রুপে মেসেজ দিতে আমি ভুলে গিয়েছি, এই জন্য আজকের ক্লাসটাও আগের টাইমেই হচ্ছে। ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে আমরা মাগরিবের পরপর 7টা থেকে এই ক্লাসটা স্টার্ট করব এবং ইনশাল্লাহ 8টার সময় শেষ হবে ক্লাসটা ইনশাআল্লাহ। তো সামনের ক্লাস থেকে আমরা এইভাবে পড়ব আল্লাহর রহম করলে। তো আজকে শুরুতে একটু আমরা পরীক্ষার বিষয়ে আলোচনা করতে চাই। আচ্ছা, আওয়াজ হচ্ছে বলতেছি না আমরা এখানে এসি সারা, এটার আওয়াজ কিনা? এখন কি আওয়াজটা কমছে? জি, কমেছে, এখন জি, নাই। কমেছে। ও, আমার এখানে এসিটা জোরে আওয়াজ করতেছিল, তার মানে এইটা হয়তো ওকে, ঠিক আছে। তো পরীক্ষা আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই পাঠিয়েছেন, আমি অনেকের খাতাও অলরেডি দেখে রাখছি। 5, 8, 10, 12, 14, 16, 18, 19 জনের খাতা অলরেডি দেখে রাখছি আমি আলহামদুলিল্লাহ। ম্যাক্সিমাম খুব ভালো পরীক্ষা দিয়েছেন, সবাই খুব সুন্দর লিখেছেন। বাকি কেউ কেউ একটু ছোট ছোট ভুল হয়েছে। তো এই ছোট্ট ছোট্ট ভুলগুলো একটু আমি দেখানোর জন্য, প্রত্যেকের খাতা আলোচনা করলে অনেক সময় লাগবে, এই জন্য আমি একটা ডিএস সলিউশন আকারে উত্তর দিয়ে রাখছি। এটা আমি গ্রুপে দিয়ে দিব। আপনাদের প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি খাতাটা, যে চেক করা খাতা আছে ওইটা আমি পাঠিয়ে দিব ইনশাল্লাহ আগামীকালকের মধ্যেই। তো সবাই নিজের খাতার সাথে এই পরীক্ষার উত্তর আমি যেটা দিয়ে রাখছি এটা একটু মেলাবেন। আমি তো নাম্বারিং করেই দিয়ে রাখছি, এখানে একটু ভুল ছিল। 100 নাম্বারের মধ্যে মনে হয় 105 নাম্বার ছিল। তো ওইটা 15 জায়গায় 10 হতো, অসুবিধা নেই। তো আমি পরীক্ষার এই সলিউশন যেটা করেছি এটা আপনাদেরকে পাঠিয়ে দিব এবং আপনাদের খাতার সাথে মিলিয়ে একটু সবাই উত্তরটা মিলিয়ে নেবেন এবং যে যে জায়গায় ভুল হয়েছে এগুলো একটু কারেকশন করে নেব ইনশাআল্লাহ আমরা। তো এটা আর দেখানোর কিছু নাই, সংক্ষেপে একটু আপনারা দেখে নিতে পারেন। এইখানে শব্দের অর্থ দেওয়া আছে, এই যে ক্রিয়ার অর্থগুলো দেওয়া আছে, ম্যাক্সিমাম আপনারা এগুলো হ্যাঁ, ঠিক লিখছেন। ওস্তাদ জি, ওই প্রথম শব্দটার অর্থ ভুল হয়েছে মনে হয়, একটু দেখেন। ও সরি, এখানে একটু বই আছে, এটা সন্দেহ হবে, রাইট? এটা একটু ভুল জি, আছে, হ্যাঁ এটা ঠিক করে দিব আমি। এরপরে এখানে এই যে বহুবচন, বহুবচন করতে হবে, জাস্ট বহুবচন লিখবো আমরা। এখানে শব্দগুলোর পরিচয়, এগুলো আমরা সবাই ঠিক লিখছি। কেউ কেউ এই মুত্তাকিনা এই শব্দের পরিচয় লিখতে গিয়ে কেউ কেউ লিখছেন মিসাল, আবার কেউ লিখছেন নাকিস। তো ইন্ডিভিজুয়ালি মিসাল নাকিস উত্তর ঠিক আছে, বাকি আসলে ওই যে একাধিক হরফুল ইল্লাত থাকলে এই শব্দটাকে কি বলে? এটা রুট লেটার হলো ওয়াও, কাফ, ইয়া। তো এর লাফিফ দুইটা লাফিফ হরফুল ইল্লাত আছে। তো সেই লাফিফ হিসেবে এটা লাফিফের অন্তর্ভুক্ত হওয়ার কথা। কেউ কেউ এটা ভুল করছে, বাকি ম্যাক্সিমাম ঠিক লিখছে, এটা হলো লাফিফ, মাশাআল্লাহ। আর বাকিগুলো সবাই লিখতে পারছে।
বাকি এটা যারা লিখতে পারি নাই তারা রুট লেটার বের করতে পারি না। এই শব্দগুলো রুট লেটার কি, রুট লেটার বুঝতে পারলেই এই উত্তরটা আমরা লিখতে পারবো। সহজ, খালি টিক চিহ্ন দিলেই হয়ে যাবে। তো অনেকে আবার এখানে নাম লিখছে বা শব্দটার রুট লেটার লিখছে। তো মেইনলি আমি চাইছিলাম এবার টিক চিহ্ন দেওয়া, যে শব্দের মূল ঘরে টিক চিহ্ন দেওয়া। আর একটা প্রশ্ন ছিল আমাদের এখানে হারাকা দেওয়া। এই যে এই ইবারতটা আছে, ইবারতের মধ্যে হারাকা দিতে হবে এরাব অনুযায়ী। আয-যুনুবু ইযা তাতাবাআত আলাল কুলুবি আগলাকাতহা। এই যে গুনাহসমূহ যখন ধারাবাহিকভাবে অন্তরের উপরে জমা হতে থাকে বা অন্তরের উপরে পড়তে থাকে, আগলাকাতহা, এই যে আগলাকাত, সেই গুনাহগুলো হা, সেই অন্তরসমূহকে বন্ধ করে দেয়, আবদ্ধ করে দেয়। ওয়াইদা আগলাকাতহা, আর গুনাহ যখন অন্তরকে আবদ্ধ করে দেয়, আতাহা হিনা ইদিন, তখন সেই অন্তরের মধ্যে আসে আল খাতমু মিন কিবালিল্লাহি তাআলা ওয়াত তাবউ, তখন আল্লাহর পক্ষ থেকে অন্তরের উপর মোহর এবং ছাপ এসে যায়। এই যে আল খাতমু মানেও মোহর, তাবউ মানেও মোহর, তাহলে দুইটার দুই অর্থ করে, মোহর এবং ছাপ এসে যায়। ফালা ইয়াকুনু লিল ঈমানি ইলাইহা মাসলাকুন, তখন ঈমানের জন্য আর অন্তরের মধ্যে মাসলাকুন, কোনো রাস্তা থাকে না। মাসলাকুন মানে কি, চলার রাস্তা, চলার পথ থাকে না, অর্থাৎ ঈমান প্রবেশ করবে এরকম কোনো পথ থাকে না। ওয়ালা লিল কুফরি আনহা মাখলাসুন, এবং কুফরি থেকে বের হয়ে আসার, এই যে খালাস, মুক্তি পাওয়ারও কোনো উপায় থাকে না। তো এটাকেই বলতেছে ফাযালিকা হুয়াল খাতমু ওয়াত তাবউ, আয়াতের মধ্যে এটাই হচ্ছে ছাপ এবং মোহরের যে কথা আছে সেটা আল্লাযী যাকারাহু ফি কাউলিহি তাআলা, যেটা আল্লাহ তার আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। তো এখানে আমাদের হারাকা দেওয়ার কথা আর এখানে অনুবাদ লেখার কথা। মাশাআল্লাহ ম্যাক্সিমাম প্রায় 90%, 99% এটা ঠিকভাবে সুন্দরভাবে উত্তর দিয়েছেন। কেউ কেউ এটা ধরেই নেই, উত্তর লিখেই নেই, এটা ধরেই নেই। তো এই যে এই আরবি ইবারত আমরা পড়াইছি না, এটার হারাকা দিতে পারা উচিত এবং এটার অর্থ লিখতে পারা উচিত, এটা কিন্তু পড়াইছি, তাই না? পড়া হয়েছে না এগুলো? করা হয়েছে। রাইট। পরের আমাদের আরেকটা প্রশ্ন ছিল এখানে রুট লেটার বের করা এবং মাদি মুদারে লিখা, অর্থ লিখা, এই যে কোন ফর্মের কোন শব্দ, এটা বের করা। তো এটাও আমরা সাধারণভাবে সবাই ঠিক লিখছেন মাশাআল্লাহ, কারোর কারোর ভুল হয়েছে। এই 7 নাম্বার প্রশ্নটা অনেকেই ভুল করছে। আমি বারবার ক্লাসে বলতেছিলাম ফাইল নির্ণয় করা বা ফাইল বের করা ভালোভাবে জানতে হবে। 2টা ক্লাসে আলোচনা করেছি যে মাদিতে কয়টা ক্রিয়া মুস্তাতির, মুদারেতে কয়টা মুস্তাতির, মুস্তাতির কয় রকম হয়, আউটসাইড ডুয়ার কোনটা, দমির মুস্তাতির কোনটা, দমির বারিজ কোনটা, আলোচনা করেছি না? বাকি অনেকেই লিখে ফেলছে ইউকিমুনা, এর মধ্যে ফাইল লিখছে হুম। এখানে যদি ফাইল হুম বলি হবে? না। হবে না। এখানে ফাইল কিন্তু এই ওয়াওটা, ওয়াও। এই ওয়াওটা হচ্ছে ফাইল। ম্যাক্সিমাম অনেকেই এই ভুলটা অনেকেই করেছি আমরা, এখানে ফাইল লিখে ফেলছি হুম। এই হুমটা বুঝাচ্ছে, এই ওয়াওটা হুম বুঝাচ্ছে, বাকি এই হুমটা কিন্তু এখানে ফাইল না। এই ওয়াওটাও এক প্রকার দমির, এটাকেও দমির মুত্তাসিল বলে, ভার্বের সাথে অ্যাটাচ প্রনাউন। তো এই ওয়াওটা হচ্ছে এখানে ফাইল। তো না উস্তাদ, সুতরাং আমরা তো ওয়াও উল্লেখ করলাম, তারপরে আবার ব্র্যাকেটে লিখে দিলাম যে এটা হুম, এভাবে উত্তর দিলে কি ভুল হবে? না, ওয়াও লিখে যদি হুম লিখি ঠিক আছে, কিন্তু যারা শুধু হুম লিখছে এটা ভুল। হুম না, উত্তরটা আচ্ছা, কি, এখানে ওয়াও। ফাইল হবে ওয়াওটা। হ্যাঁ, ওয়াওটা ওয়াওকে হচ্ছে ইঙ্গিত ফাইল। করতে হবে, সেটা হুম রিপ্রেজেন্ট করে, সেটা আবার লিখে দেওয়া রাইট, দেওয়া এই যেতে পারে। ওয়াওটা রিপ্রেজেন্ট করে হুমকে, এটা জি। বলতে পারেন। বাকি হুমের আসলে এখানে কিছুই না, এই ওয়াওটাই সে হুম। সেই ক্ষেত্রে তো হুম হলে তো ভুল হওয়ার কথা না, ওয়াওকে রিপ্রেজেন্ট করছে হুম, কিন্তু রিপ্রেজেন্ট করছে বলতে এই ওয়াওটাই আসলে দমির। এখানে বোঝার জন্য আমরা বলতে পারি যে না, এই হ্যাঁ, ওয়াওটা ওয়াওকে হুমকে চিহ্নিত করতে হবে যে বোঝাচ্ছে। ওয়াওটাই জমির, জি, এটা চিহ্নিত করতে হ্যাঁ, হবে। এখানে আসলে প্রনাউন কিন্তু ওয়াওটাই, এই ওয়াওটাই প্রনাউন, এই ওয়াওটাও এক প্রকার দামির মুত্তাসিল, এই ওয়াওটাই দামির মুত্তাসিল, ঠিক আছে? এই যে যেমন রাজাক না, এর মধ্যে অনেকে লিখে ফেলছে নাহনু, এখানে নাহনু বলা যাবে না, এটা তো দামির বারিজ, এই নাটাই না, দামির। আমি যেটা করেছি যে না লিখেছি, তারপরে নাহানুটা ব্র্যাকেটে দিয়েছি। না, আর নাহনুর দরকার নেই, যদি লিখি ব্র্যাকেটে লিখা যায়, বাকি ওটার দরকারই নেই। এই নাহনু কিছুই না, এখানে এই নাটাই নাহনু।
এই নাটাই নাহনু, ওয়াওটাই হুম, ঠিক আছে। আর উনজিলা, উনজিলার মধ্যে মাশাআল্লাহ এটা সবাই ঠিক লিখছে, হুয়া দামির মুস্তাতির, এটা হলো নায়েবুল ফাইল, তাই না? এখানে কিন্তু ফাইল না, এটা কি মাজহুল ক্রিয়া না, তো এটা নায়েবুল ফাইল। মাজহুল, জি মাজহুল। ইউকিনুনা, এখানে ওয়াও, লাম তুনজির, এখানে আনতা, মাশাআল্লাহ কেউ কেউ এখানে আরো একটু বাড়িয়ে হিয়াও হতে পারে, এটাও লিখে দিছে মাশাআল্লাহ। হ্যাঁ, এখানে আনতাও হতে পারে, হিয়াও হতে পারে, রাইট, দুই রকমই হতে পারে। তো এই প্রশ্নটা অনেকেই ভুল করছেন, এটা খেয়াল করতে হবে। আমরা বারবার পড়েছি মাদিতে দুইটা ক্রিয়া মুস্তাতির, ফাআলা ফাআলাত, কাতাবা কাতাবাত, খালাকা খালাকাত, দরাবা দরাবাত, আর বাকি সবগুলো বারিস। সবগুলোর মধ্যে দমির বা ফাইলটা বার্বের সাথেই আছে, ওইটাই ফাইল, এর বাহিরে অন্যটা না, ঠিক আছে? এটা সামনে ভুল হওয়া যাবে না। এরপরে আমাদের ৮ নাম্বার প্রশ্ন ছিল ইসমুল মুশতাক কাকে বলে। ইসমুল মুশতাক কাকে বলে, এই প্রশ্নে আমরা মাশাআল্লাহ সবাই সুন্দরভাবে লিখছি। বাকি ভালো মনে থাকার জন্য এটা সুন্দর যে ইসমুল মুশতাক হচ্ছে এমন ইসিম যার জেন্ডার নাম্বার উভয়টাই পরিবর্তন করা যায়। তো অনেকেই সংজ্ঞাগুলো লিখছি বিভিন্নভাবে, কিন্তু উদাহরণ দিই নাই। আবার অনেকেই উদাহরণ বাংলাতে লিখে ফেলছি, মুসলিমন বাংলাতে লিখছি, তো উদাহরণ বাংলাতে লেখা যাবে না, আরবিতে লিখতে হবে এবং উদাহরণ দিতে হবে। এখানে ছিল না উদাহরণ সহ বুঝিয়ে দিন। আবার কেউ কেউ মাশাআল্লাহ ইসমুল মুশতাকের সব প্রকার উদাহরণ দিছে, ইসমুল ফাইল, ইসমুল মাফুল, ইসমুল জরফ, ইসমুল আলা, ইসমুল মুবালাগা, সব লিখছে, তো লেখা যেতে পারে। বাকি মেইনলি কথাটা হলো আমরা ইসমুল মুশতাক বুঝছি কিনা। ইসমুল মুশতাক মানে হলো যার জেন্ডার নাম্বার উভয়টা পরিবর্তন হয়। এই যে যেমন এখানে জেন্ডারও পরিবর্তন হচ্ছে, নাম্বারও পরিবর্তন হচ্ছে, তো এটাই ইসমুল মুশতাক। তো এটা উদাহরণটা কেউ কেউ লিখি নাই। এবং এই যে এই ৯ নাম্বার প্রশ্ন, এইটা ছিল মারিকাতুল আরা, এইটা প্রায় সবাই ভুল করছে, মাত্র ২-১ জন ঠিক লিখছে উত্তরটা। এই যে মুত্তাকিনা, এই শব্দটা আসলে কি ছিল মূলত? আমরা এই মুত্তাকিনের মধ্যে কেউ কেউ মূল ছিল লিখে ফেলছি ওয়াও কাফ ইয়া, এটা তো রুট লেটার, এই রুট লেটার চাওয়া হয় নাই, কিন্তু চাইছি কি এই যে মুত্তাকিনা শব্দটার মূল কি ছিল, মুত্তাকিনা শব্দটার মূল কি ছিল এটা বের করতে হবে। তাহলে মুত্তাকিনার শব্দের মূল কি ছিল এটা আমরা বের করলে ৮ নাম্বার ফর্মের ইসমুল ফাইল বের করতে হবে, তাই না? ৮ নাম্বার ফর্মের অন্য একটা শব্দের ইসমুল ফাইল বের করেন। যেমন কথার কথা শব্দ হলো ইখতালাফা, তাই না? ইখতালাফা এটা মাদি, ইয়াখতালিফু এটা মুদারে। তাহলে এখান থেকে ইসমুল ফাইল বানালে কি হবে? এই যে আলামাতুল মুদারের জায়গায় দম্মাযুক্ত মিম, শেষের আগের অক্ষরে এমনিতেই কাসরা আছে, তো সুতরাং শুধু তানবিন দিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে শব্দটা হবে মুখতালিফুন। তাই মুখতালিফুনের বহুবচন কি? মুখতালিফুনা। তো সুতরাং এখন আমরা এই ইউতাকায়া থেকে যদি বানাই ইউতাকায়া, ইয়াউতাকিয়ু, এখান থেকে বোঝার জন্য বলতেছি। তাহলে এক বচনে শব্দটা ছিল মুতাকিয়ুন, বহুবচন কি হবে? মুতাকিয়ুনা। এই যে মূল রূপটা চাচ্ছিলাম হলো এইটা, আপনারা লেখার কথা ছিল এইটা, মুতাকিয়ুনা, মুফতাইলুনা, মুখতালিফুনা। এই যে এখানে যে মুত্তাকিনা, এই শব্দটা কি জমা মুজাক্কার না, পুরুষবাচক বহুবচন। তাহলে এই পুরুষবাচক বহুবচনের আমরা মুখতালিফুনা, মুজতানিবুনা, মুফতাইলুনা, এই রূপটা মূল। তাহলে তার সাথে মিল রেখে আমাদের হওয়ার কথা ছিল মুতাকিয়ুনা। মাত্র মনে হয় ২-১ জন এটা সঠিক লিখছে, আর বাকি ম্যাক্সিমামই ভুল। কেউ ইত্তাকা লিখছে, কেউ মাদি লিখছে, কেউ মুদারি, কেউ একবচন বহুবচন, এদিক সেদিক খালি ঘোরাফেরা। মূল উত্তরে মাত্র কয়েকজন সঠিক লিখছি। তো এটা খেয়াল করতে হবে, আসলে মূল রূপটা কি? মুতাকিয়ুনা। বুঝতে পারছেন? মূল রূপটা রুট লেটার অনুযায়ী মূল রূপটা কি আসলে? মুতাকিয়ুনা, মুতাকিয়ুনা। এখন এখানকার তালিলটা দেখানোর কথা, প্রথমে শব্দটা ছিল মুতাকিয়ুনা, ওই যে আমরা পড়ছিলাম ৮ নং ফর্মের ফা কালিমায় ওয়াও ইয়া হইলে উক্ত ওয়াও ইয়া তা দ্বারা পরিবর্তন হয়ে যাবে। তাহলে এই যে ওয়াওটাকে তা বানিয়ে দেন, ফলে শব্দটা হবে
মুত্তাকিউনা। তারপরে আমাদের আরেকটা নিয়ম ছিল, কাসরার পরে ইয়ার উপরে দম্মা হইলে সেই ইয়ার দম্মা কি হয়ে যায়? সুকুন হয়ে যায়। তো এই যে কাসরার পরে ইয়ার উপরে দম্মা, সুকুন করে দেন, তাহলে এখন শব্দটা কি হয়? মুত্তাকিউনা, তাই না? তৃতীয় ধাপে এরকম হয়, মুত্তাকিউনা। তো এরপরে আমরা এখান থেকে এই যে ওয়াও সাকিন ইয়া সাকিন, দুই সাকিন একসাথে হয়ে গেছে। তাহলে এখন ওয়াওটা তো এখানে ফাইল, তো ওয়াওটা ফেলা যাবে না, ইয়াটা ফেলে দেব। তাহলে শব্দ হয়ে গেল মুত্তাকিউনা, মুত্তাকিউনা। তো আরেকটা নিয়ম আমরা পড়েছিলাম না, ওয়াও তার পূর্বে দাম্মাকে চায়, ইয়া তার পূর্বে কাসরাকে চায়। ওয়াও এর সাথে মিল রাখে যে হরফুল ইল্লাত, সেটা হলো দাম্মা, আর ইয়ার সাথে মিল রাখে কাসরা। তো সুতরাং ওয়াও আছে, এখন তার পূর্বে কাকে চাচ্ছে? দাম্মাকে চাচ্ছে। যে মুত্তাকিউনা থেকে এখন শব্দটা হয়ে গেল মুত্তাকুনা। এই মুত্তাকুনা এটা মারফু রূপ, এর মানসুব রূপটা মাজরুর রূপটা হলো মুত্তাকিনা। তো তাহলিলের মধ্যে এই ধাপগুলো যাওয়ার কথা ছিল। মাশাআল্লাহ কেউ কেউ এটা আনতে পারছি, উল্লেখ করছি, বাকি অনেকে এটা ভুল করছি। এই যে মুত্তাকি, মুত্তাকিউনা, 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 মুত্তাকুনা, মুত্তাকিনা। দেখেন এই ধাপগুলো কি বুঝতে পারছি এখন আমরা? বুঝতে যারা হবে, এটা আরো আমাদের আরো জি, প্র্যাকটিস বুঝতে লাগবে। পারছি। অনেকেই তো আমরা তালিল পারি না, এই জন্যই আমরা ভুল করছি আসলে। রাইট, এটা ওই যে তালিলের সাথে আমরা অনেকে নতুন, এই জন্য। এই জন্য আমরা ভুল করছি উস্তাদ। হ্যাঁ, হ্যাঁ। তো এখন একটা নমুনা পেয়ে গেলাম, কিন্তু সামনের পরীক্ষাগুলোতেও যখন এই প্রশ্ন থাকবে, সামনের গুলোতে আশা করি সমস্যা হবে না ইনশাআল্লাহ। উস্তাদ আমার আশা আরেকটা করি প্রশ্ন ছিল পরীক্ষা সম্পর্কে। সেটা হলো যে আপনি লিখেছেন পূর্ণমান 50, কিন্তু আমাদের প্রত্যেকটা আইটেম যোগ করলে তো 50-এর বেশি পূর্ণমান হয়। রাইট, আসলে পূর্ণমান হলো 100, 100-র মধ্যেও ভুল হয়েছে, আর একটা 15, 10 হবে, 105 হয়ে গেছে। হ্যাঁ, তো পূর্ণমান 105 হয়ে আসলে গেছে, সেটা 100 আমি না কাউন্ট হয়। করলাম পরে। হ্যাঁ, একটু ভুল হয়েছে ওখানে। আসলে ওই যে এই প্রশ্ন কয় নাম্বার, ওইটা ওই যে রুট লেটার লিখতে দিছি না, এটা আসলে 10 নাম্বার হবে প্রশ্নের মধ্যে, এটা 15 লেখা, এই জন্য 105 হয়ে গেছে। এটা 10 নাম্বার হবে আসলে। আমি দেখার সময় ওইভাবে খেয়াল করে দেখছি, অসুবিধা নেই। তো দেখেন এই যে এই শব্দটার তালিলের মধ্যে কয়টা নিয়ম সংশ্লিষ্ট? এই 4টা নিয়ম, এই 4টা লিখতে হবে। কেউ কেউ একজন মনে হয় মাশাআল্লাহ পাইছি, এই 3টা নিয়ম লিখছে, 1 2 4, এই 3টা নিয়ম লিখছে। যারা এই 3টা লিখছে মাশাআল্লাহ মুমতাজ, অনেক ভালো। এই 3টা যারা লিখতে পারছে, এই মাঝখানেরটা বাদ দিলেও সমস্যা নাই, এই 3টা মাস্ট আসতে হবে, এই 3টা নিয়ম। বাকি কেউ কেউ এখানে কোনো নিয়ম আসে নাই, আসছে। তো প্রথমবার হিসেবে আমি নাম্বার দিয়ে দিছি ম্যাক্সিমামে। বাকি এই প্রশ্নটা আসলে চাওয়া হয়েছিল এই বিষয়টা। এই 9 নাম্বার প্রশ্নের মধ্যে অনেকের জটিলতা আছে। আমি আপনাদেরকে 2-1টা খাতা দেখাই, নাম দেখানো ছাড়া। এখানে একটা খাতা দেখতে পাচ্ছি আমরা, নাম দেখার দরকার নেই, শেষের দিকে আসি। এই প্রশ্নটা এই যে ইসমুল মুশতাকের মধ্যে লিখছে মাশাআল্লাহ, ফেল থেকে নির্গত ইসিমগুলো যার জেন্ডার নাম্বার পরিবর্তন করা যায় ইসমুল মুশতাক বলে। মাশাআল্লাহ, এই যে ফেল থেকে নির্গত দেখাচ্ছে, মুদাররিসুন, মুদাররিসাতুন, এই সুন্দর হয়েছে। এই ফেলগুলো আর উল্লেখ করার দরকার ছিল না, শুধু শব্দ লিখলেই হইতো, ইসমুল মুশতাক লিখলেই হইতো, বাকি সুন্দর হয়েছে। এরপরে এই যে এখানে দেখেন, এই যে মুত্তাকিনা, এই মাদি মুদারের দরকার নেই। এখানেও দেখেন এই যে মুতাকিনা, এটা কিন্তু মূল রূপ না, আসলে কি ছিল? মুতাকিয়ুনা, এটা মূল রূপ। এই যে এখানে এই মাদি মুদারের দরকার নাই, এগুলো তো চাইছি না। এই শব্দটা কি ছিল, এইটার তালিল চাচ্ছি, তাই না? তো এইটার তালিল এই যে এখানে একটু পরে থেকে আসছে, মুত্তাকিয়ুন, এক বচন তো দরকার নাই, বহু বচনে যাওয়ার দরকার। এই যে মুত্তাকিয়ুন, মুত্তাকিন, 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 এই যে মুত্তাকুনা, মুত্তাকিনা, এখানে পরে থেকে শেষের দিক থেকে আসছে, শুরুর 2-একটা রূপ বাদ পড়ে গেছে, তারপরে মোটামুটি মাশাআল্লাহ হয়েছে। তো এখানে দেখেন নিয়মগুলো আসছে মাশাআল্লাহ, এই যে অনেকগুলো, ওরে বাপরে 8টা নিয়ম উল্লেখ হয়েছে। প্রথম, তারপর একটা, আচ্ছা প্রত্যেকটাকে আলাদা আলাদা নিয়ম বানাইছে, মেইনলি কথাগুলো আসছে মাশাআল্লাহ।
তো আরো দু একটা খাতা আপনাদেরকে দেখাই, যেমন স্ক্যান করে পাঠাইতে পারলে দেখতে সহজ। আপনারা ওই যে ছবি তুলে পাঠাইছেন, কারো কারো ছবি আঁকা বাঁকা, ওই যে ক্যাম স্ক্যানার বিভিন্ন অ্যাপ আছে, ওগুলোতে দিলেও সুন্দর করে স্ক্যান করে দেয়। যাই হোক, এই যে এখানে যেমন এই দেখেন, এই মাদি মুদারের মধ্যে ঘোরাঘুরি, ইত্তাকা ইত্তাকি, ওইগুলো তো চাই নাই, তাই না? স্মল ফাইলটা দরকার। এই যে মুত্তাকিউন, মুত্তাকিউন, মুত্তাকিন, মুত্তাকুনা, মুত্তাকিনা, বহু বচন। তো এই যে প্রথম দু একটা রূপ বাদ পড়ছে, বাকিগুলো ঠিক আছে। যেমন আরো খাতা দেখি আমরা, এই যে মাশাআল্লাহ যারা অনেক ভালো লিখছে তাদেরকে 105 নাম্বার দিয়েছি, 5 নাম্বার অতিরিক্ত, 100-র মধ্যে 105। এই যে মাশাআল্লাহ এগুলো সুন্দর গেছে, ঠিকঠাক। অনেকের আবার জায়গা সমস্যা হয়েছে, তাই না? এখানে টেবিল থাকার কারণে জায়গা ফিক্সড, এর মধ্যে লিখতে হবে, তো এদিক সেদিক গেছে। আবার অনেকেই আরবি লিখি না, আমি এভাবে দিছি পরীক্ষাটা, ওই যে অনলাইন গুগল ফর্ম ইত্যাদি না, উদ্দেশ্য হলো লিখা, লেখাটাও একটা ইবাদত, আরবি লেখাটাও একটা ইবাদত, এই জন্য লেখাটা প্র্যাকটিস হওয়া চাই। মাশাআল্লাহ এইখানে এই যে এই মুত্তাকুনা একটু দূর থেকে হইছে, বাকি তারপরেও যদি মুতাকিউনা রূপটা হইতো সুন্দর হইতো। তো এখানে যে তালিলের পরের রূপই আসছে মুত্তাকুনা, এই মাদি মুদার এইগুলো দেখার দরকার নাই। এই যে মুত্তাকিউন, মুত্তাকিন, মুত্তাকিন, মুত্তাকুনা, মুত্তাকিনা, মাশাআল্লাহ মোটামুটি হয়েছে। এই যে একটা নিয়ম আসছে, দুইটা, তিনটা, তো মাশাআল্লাহ মোটামুটি অনেকটাই আসছে। এখানে একটা ছোট্ট ছাড়া বাকি সবগুলোই আসছে। তো এভাবে আপনারা লিখছেন অনেকেই, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আমি আরো খাতা যদি দেখি, এখানে শুরুর দিকে আছে, এরপরে ফাইল ভুল করছি কেউ কেউ, এই যে সুন্দর হারাকা দেওয়া হয়েছে। দেখেন এই যে আপনারা পাঠিয়েছেন ছবি উঠানো উল্টাপাল্টা, তো এই জন্য বোঝা যাচ্ছে না। এই যে এখানে নিয়ম আসার কথা, নিয়ম নাই। এই যে মাজদার ইত্যাদি ওইগুলো আলোচনা না, এখানে তালিলটা হইতো। এই যে এখানে জাস্ট সালিম এরকম না, শব্দটার মূল রূপ দেখানো হইতো, শব্দটার মূল রূপ দেখানো লাগতো, মাথায় হাত দিয়ে পড়িও না এইভাবে। তো আমি প্রত্যেকের খাতায় সবার কাছে পাঠিয়ে দিব আলাদা করে, আপনারা দেখতে পারবেন তখন উত্তরগুলো, আমাদের কি কি ভুল হয়েছে সব দেখতে পারবেন। আমি যেই ডিএস সলিউশনটা দিব ওইটার সাথে মিলাবেন আরো সুন্দর করে। আমি ওই যে কোনো কমেন্ট থাকলে এটাও লিখে দিছি, একটু আপনারা দেখে নেবেন। আমি অনলাইনে দেখছি তো, লেখা এলোমেলো হয়েছে, এদিক সেদিক হয়েছে। তো আলহামদুলিল্লাহ ওভারঅল প্রথম পরীক্ষা হিসেবে মুমতাজ, সবাই ভালো লিখছেন। বাকি অনেকে এখনো প্রশ্নপত্র দিই নাই, উত্তর দিই নাই, যারা এখনো পাঠাই নাই কিভাবে হবে? আমি তো ডিএস সলিউশন দিয়ে দিব, সামনে যারা লিখবে তারা তো এটা দেখেই লিখতে পারবে। এই জন্য সামনের পরীক্ষা থেকে খেয়াল করতে হবে, যেই টাইম থাকবে অবশ্যই এর মধ্যে পাঠাইতে হবে, এই সময়ের মধ্যে অবশ্যই পাঠাতে হবে, এরপরে দিলে হবে না। এরপরে দিলে আমরা ওই যে খাতা দেখবো, একটা শৃঙ্খলা থাকবে না। ওই যে পরে তো আমি এই করে দিব। জি, আমি তো পরীক্ষা দিতে পারি না, আমি তো হসপিটালে। হ্যাঁ, ওই যে যাদের একান্তই অসুবিধা আছে, ঠিক আছে, একটু সময় বের করতে হবে। এই জন্য এই ক্লাসে আমি একটু কড়াকড়ি করি, যেন সবাই একটু, এখানে তো আমরা লাস্ট পর্যায়ে পড়তেছি, তাই না? একদম 100% যেটা একদম কোরআনে অ্যাপ্লাই করে পড়তেছি, তো সুতরাং এখানে এদিক সেদিক করার কোনো সুযোগ নেই। পড়তে হবে ভালো করে, আয়ত্ত করতে হবে প্রতিদিনের পড়াটা প্রতিদিন। আচ্ছা, আপনারা গত ক্লাসের রেকর্ডিং চাচ্ছিলেন, আসলে গত ক্লাসে তো কিছু পড়া হয় নাই তেমন, তাই না? গত ক্লাসের রেকর্ডিং দিয়ে কি হবে? গত ক্লাসে তো ওই যে আমরা শুধু পরীক্ষার প্রশ্ন টশ্ন ইত্যাদি আলোচনা করছি, এই জন্য গত ক্লাসের রেকর্ডিং দিই নেই। শুধু শুধু কষ্ট করে এত বড় রেকর্ডিং দেখার দরকার নেই।
গত ক্লাসের যে আলোচনা ছিল ওইটা দেখার দরকার নেই। ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে প্রশ্ন সম্পর্কে আলোচনা মোটামুটি শেষ হলো। যাদের পরীক্ষা দেওয়া বাকি আছে আজকের মধ্যেই দ্রুত যারা পাঠাইতে পারবেন ঠিক আছে, এরপরে যারা পাঠাবো অসুবিধা নেই, পাঠিয়ে দিন। বাকি ওইটা আমি জাস্ট সংরক্ষণে রাখবো। তারপরে আমি তো ডিএস সলিউশন কালকে দিয়েই দিব। তো আজকের নতুন পড়া আমাদের আয়াত নাম্বার 10। আজকে আমরা 10 নাম্বার আয়াত থেকে পড়ব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون في قلوبهم مرض তাদের অন্তর সমূহের মধ্যে আছে মারাদুন, মারাদ রোগ, বাংলাতেও আমরা ব্যবহার করি মরজ। তাদের অন্তর সমূহের মধ্যে আছে ব্যাধি। এই যে মারাদুন শব্দটা মারেফা নাকি নাকেরা? নাকেরা। নাকিরা। মাশাআল্লাহ। বালাগার মধ্যে আছে, বালাগার নিয়ম হিসাবে আর নাকিরাতু লা তাতাআদ্দাদ, মানে হলো নাকেরা কাউন্ট করা যায় না, এটা নাকেরা অনির্ধারিত। এই যে মারাদুন, মারাদুন মানে যে কোনো রোগ, বিশেষ ধরনের রোগ, এই সব রোগের মধ্যে কাউন্ট করা নির্দিষ্ট। এই যে তাদের অন্তরের মধ্যে আছে বিশেষ এক রোগ। ফাযাদাহুমুল্লাহু মারাদা, তারা তওবা না করার কারণে বা তারা তাদের এই রোগকে উপশম না করার কারণে আল্লাহ তাআলা আরো তাদের এই রোগকে জাদা বৃদ্ধি করে দেন। ফাযাদাল্লাহু, আল্লাহ বৃদ্ধি করে দেন, হুম তাদেরকে, মারাদান তাদের এই রোগকে। ওয়ালাহুম আযাবুন আলীম, এবং তাদের জন্য রয়েছে আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি, কঠিন শাস্তি, খুব পেইনফুল শাস্তি। কেন? বিমা কানু ইয়াকযিবুন, তাদের মিথ্যা বলার কারণে। যেহেতু তারা মিথ্যা বলতো, তারা অসত্য বলতো, তাদের মিথ্যা বলার কারণে। তো এই আয়াতের মধ্যে অনেকগুলো অংশ। প্রথম অংশটা হলো ফি কুলুবিহিম মারাদুন, এই যে তাদের অন্তরের মধ্যে আছে রোগ। তো এই পর্যন্ত অংশের তারকিব সহজ। এই যে ফি কুলুবিহিম, জার মাজরুর, তাই না? ফি হারফুল জার, কুলুবি মুদাফ, হিম দামির মুত্তাসিল মুদাফ ইলাইহি, এগুলো সহজ, আপনারা বুঝেন। তো জার মাজরুর মিলে এটা কি হবে? এই যে মাওজুদুন বা হাসিলুন কাইনুন, কিছু একটার সাথে মুতাল্লিক হয়ে মুতাল্লিক বিল খবর। তো এখন খবরটা এখানে আগে চলে আসছে, তাহলে এটা কোন প্রকার খবর? খবর মুকদ্দাম। তাহলে মারাদুন এটা হলো নাকিরা, তাহলে এটা মুবতাদা, তাহলে এটা কোন প্রকার মুবতাদা? মুবতাদা মুআখখার, মুবতাদা মুআখখার। তাহলে এই যে মারাদুনটা হলো মুবতাদা, আর এই যে এখানে যে উজ্জ আছে, এই উজ্জটা হলো খবর। তো ফি কুলুবিহিম মারাদুন, এই যে ফি হারফুল জার, কুলুবিহিম দামির মুত্তাসিল, যা মুদাফ মুদাফ ইলাইহি, তাহলে এখানে মাজরুরটা হলো মুদাফটা। তো যার মাজরুর মিলে উজ্জ শিবুল ফেলের সাথে মুতাল্লিক হয়ে খাবার মুকদ্দাম, তাহলে মারাদুন মুবতাদা মুআখখার। তাহলে এটা জুমলাতুন ইসমিয়া হয়ে গেল প্রথম অংশটা। সবাই বুঝে গেছি না? কুলুবুন, কলবুনের বহুবচন। মারাদুন এর বহুবচন হলো আমরাদুন, মারাদুন আমরাদুন। এই মারাদুন থেকে সিফাতে মুশাব্বাহা হিসেবে ফাইলুন স্ট্রাকচারে ব্যবহার হয়। মারিদুন, মারিদুন অসুস্থ, মারিদুন বহুবচন, মারদা অনেক অসুস্থ। তো মারিদুন আর সিফাতুল মুশাব্বাহা, এখানে মারাদুন শব্দটা ইসমুন জামিদ। ইসমুন জামিদ মানে কি? এই যে মারাদুন শব্দটাকে বলতেছে এখানে ইসমুন জামিদ। ইসমুন জামিদ অর্থ কি? জেন্ডার চেঞ্জ হবে কিন্তু নাম্বার, শুধু নাম্বার চেঞ্জ হবে কিন্তু জেন্ডার, হ্যাঁ নাম্বার চেঞ্জ হবে, জেন্ডার চেঞ্জ হবে, জেন্ডার চেঞ্জ হবে এটা। মাশাআল্লাহ। ফি কুলুবিহিম মারাদুন,
প্রথম অংশ গেল ফাযাদাহুমুল্লাহু মারাদা, ফা এটা একটা কনজাংশন, হারফুল আতফ। জাদা, এই জাদা ইয়াজিদু, দরাবা ইয়াদরিবু, এখান থেকে একটা মাদির ক্রিয়া। তাহলে এখন জাদা, তার ফাইল খুঁজতে হবে। তার ফাইল কোনটা? এই যে আল্লাহু, এটা হলো তার ফাইল। তাহলে এটা কোন প্রকার ফাইল হলো? ইনসাইড ডুয়ার নাকি আউটসাইড ডুয়ার? আউটসাইড। আউটসাইড ডুয়ার। আউটসাইড ডোর। মাশাআল্লাহ, আউটসাইড আউটসাইড ডোর। ডুয়ার। কারণ জাদার মধ্যে তো ডুয়ারটা নাই, তাই না? জাদার পরে ইন্ডিভিজুয়াল একটা নাউন ডুয়ার, তাহলে এটার নাম কি? আউটসাইড ডুয়ার, যেটাকে আমরা বলেছি ইসমুন জাহির। ইসমুন জাহির। যায়। অর্থাৎ এখানে যদি আল্লাহ শব্দটা না থাকতো তাহলে কোনটা ফাইল হইতো? হুয়া। জাদার মধ্যে মুস্তাতির হুয়া, এই হুয়া যদি ফাইল হইতো ওইটাকে বলে ইনসাইড ডুয়ার, দামির মুস্তাতির। তাদের তো এই যে আমরা পড়েছি না, দরাবা দরাবাত, ফাআলা ফাআলাত, এই দুইটার মধ্যে দামির মুস্তাতিরও হইতে পারে, আবার আউটসাইড ডুয়ারও হইতে পারে, বা ইসমুন জাহিরও হইতে পারে। তাহলে এখানে আল্লাহু লফজুল জালালা, এটা ফাইল। তাহলে দামির মুত্তাসিল ভার্বের সাথে আসলে সব সময় এটা কি হয়? মাফউলুন বিহি। তাহলে এই গুণটা হলো মাফউলুন বিহি। তাহলে এরপরে এই যে আরেকটা মারাদন আসছে, বৃদ্ধি করা। কাকে বৃদ্ধি করেছে, কি বৃদ্ধি করেছে? দুইটাই প্রশ্ন হয় না? তো এই জন্য দুইটা মাফউলুন বিহি। এই মারাদুনটা হলো মাফউলুন বিহি। অতঃপর আল্লাহ তাআলা তাদের এই রোগকে আরো বৃদ্ধি করে দিয়েছে। এই যে ফা, হারফুল ইস্তিনাফ। হারফুল ইস্তিনাফ একটা ক্লাসে বলেছিলাম, হারফুল ইস্তিনাফ মানে কি? শুরুর হরফ। শুরুর হরফ, রাইট। বাকি ব্যাখ্যাটা কি? মুদাফেলে নাই, মাতুফালে নাই, Right. মাতুফালে নাই। মাতুফ আলাই নাই, যেই হারফুল আতফের কোনো মাতুফ আলাই নেই, যেই হারফুল আতফের কোনো মাতুফ আলাই নেই। আমরা বলছিলাম না, মানে নরমালি হারফুল আতফের তো মাতুফ আলাই থাকে, মাতুফ থাকে, অর্থাৎ হারফুল আতফের আগে একটা মাতুফ আলাই থাকে। যেই হারফুল আতফের মাতুফ আলাই থাকে না, ওটার নাম কি? হারফুল ইস্তিনাফ। নতুন বাক্যের শুরু হচ্ছে, নতুন প্যারা। হ্যাঁ, এরপরে জাদাহুম, জাদা ফেল, হুম মাফউলুন বিহি আউয়াল, আল্লাহু লফজুল জালালা, এটা হবে ফাইল, মারাদান মাফউলুন বিহি টু, দুই নম্বর মাফউলুন বিহি, মাফউলুন বিহি আসানি। তাহলে ফেল, ফাইল, একটা মাফউলুন বিহি, দুইটা মাফউলুন বিহি, মাফউলুন বিহি আউয়াল, মাফউলুন বিহি সানি। তাহলে ফেল ফাইল তার দুইটা মাফউল মিলে কি হয়ে গেল? জুমলাতুন ফি'লিয়া। তাহলে এখানে শব্দটা আমাদের মনে রাখতে হবে জাদা। এই জাদা রুট লেটার জা ইয়া দা। তাহলে কোন প্রকার শব্দ হলো এটা? আজওয়াফ, তাই না? আজওয়াফ, আজওয়াফে ইয়াই। তো এই শব্দটার কোরআনে দুইটা ভার্বাল রূপ ব্যবহার হয়েছে। একটা হলো জাদা ইয়াজিদু জিয়াদাতুন, ফর্ম 1 দরাবা ইয়াদরিবু। আরেকটা হলো ইজদাদা ইয়াজদাদু ইজদিয়াদুন, এটা হলো বাব 8 নাম্বার, বাবুল ইফতিআল। ইজদাদার মধ্যে একটু পরিবর্তন হয়েছে, ইস্তায়াদা ছিল, তাই না? ইস্তায়াদা, এখান থেকে ইজদাদা, এখানে নির্দিষ্ট নিয়মে পরিবর্তন হয়েছে। তো যে আমরা উর্দুতে অনেক ব্যবহার হয় জিয়াদা, জিয়াদা, জিয়াদা আরবি শব্দ, এটা মাজদার বা জামিদ শব্দ, অর্থ হলো বেশি। মাজিদ, মাজিদ ব্যবহার হয়, মাজিদ ইসমুল মাফউল। মাজিদ শব্দটা মাজদার মিমিও হতে পারে, আবার এটা ইসমুল মাফউলও হতে পারে। তো এই রূপগুলো কোরআনে ব্যবহার হয়েছে এই জাদা থেকে, এটা আমরা মনে রাখবো। তাহলে এখানে মাদিতে আল মুফরাদুল মুজাক্কার লিল গায়েব, এক বচন পুরুষবাচক রূপটা আসছে, তাই না? জাদাহুমুল্লাহু মারাদা, জাদাহুমুল্লাহু মারাদা। হুম দমির মুত্তাসিল, লফজুল জালালা, এগুলো তো অনেক ব্যবহার হয়েছে। এবার লাস্ট অংশটা, ফি কুলুবিহিম মারাদুন, একটা অংশ, ফাজাদাহুমুল্লাহু মারাদা, 2 নম্বর অংশ, বাক্যটার 3 নম্বর অংশ, ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। তাহলে আমরা আগেই বুঝে গেছি, লাহুম জার মাজরুর মুতাল্লিক, শুরুতে জার মাজরুর আসলে এটা কি হয়? উজ্জ্বল শিবুল ফেলের সাথে মুতাল্লিক হয়ে খাবার মুকাদ্দাম, তাই না? তাহলে এটা খাবার মুকাদ্দাম হয়ে গেল। এই যে উজ্জ্বল খবরের সাথে মুতাল্লিক হয়ে খাবার মুকাদ্দাম।
এই যে তারপরে যদি নাকিরা শব্দ থাকে সেটা কি হয়? মুবতাদা মুআখখার। তো এখানে মুবতাদা মারফু আযাবুন এটা হলো মুবতাদা মুআখখার। তো আলিমুনটা কি হবে? এই মুবতাদার নাত। সিফাত আযাবুন সিফাত হবে, সিফাত তাহলে হবে। আযাবুন আলিমুন এই নাত মানুত মুবতাদা মুআখখার, আর লাহুমটা জার মাজরুর খাবার মুকদ্দাম। তাহলে এখানে মুবতাদা খবর মিলে জুমলাতুল ইসমিয়া হয়ে গেল, তাই না? জুমলাতুল ইসমিয়া। এখন দেখেন এই মুবতাদার একটা নাত আছে না, আলিমুন। জি, এই আলিমুন শব্দটা হলো সিফাতে মুসাব্বাহা। আলিমুন পেইনফুল, যন্ত্রণাদায়ক। এটা একটা ইসমুন মুশতাক। তো ইসমুন মুশতাকের সাথে মুতাল্লিক হতে পারে, তাই না? এই যে পরবর্তী অংশটা বিমা কানু ইয়াকযিবুন, এটা জার মাজরুর মিলে এই যে এই সিফাতের সাথে এই আলিমুনের সাথে মুতাল্লিক। কিভাবে হলো দেখেন, বি হারফুল জার কাকে চায়? মাজরুরকে চায়। তাহলে মা ইসমুল মাউসুল, এটা ফি মাহাল্লি জাররিন, এটা মাজরুর। তো এখন ইসমুল মাউসুল, ইসমুল মাউসুলের কি লাগবে? সিলা সিলাতুল লাগবে, মাউসুল। তাই না? এই যে কানু ইয়াকযিবুনা, এই অংশটা হলো মা ইসমুল মাউসুলের সিলা। কিভাবে? কানা আসছে, কানা কাকে চায়? কানার ইসিম এবং খবর, তাই না? জি, কানার ইসিম লাগবে, কানার খবর লাগবে। তাহলে এখন কানু এর মধ্যে ইসমু কানা কোনটা হবে? ওয়াও ওয়াও এই যে ওয়াও, ওয়াও ওয়াও। সুকুন, এটা ইসমু কানা, তাই না? ওয়াও সুকুন ইসমু কানা। এখন তার খাবারও কানা লাগবে। তো ইয়াকদিবুনা, এটা দেখেন একটা জুমলা হয়ে গেল, তাই না? ইয়াকদিবুনা ফেল, ফাইল কোনটা? ওয়াও ওয়াও, এই ওয়াও সুকুন। ওয়াও এখানে ফাইল কি ওয়াও নাকি হুম? ওয়াও। ওয়াও ওয়াও, হুম বলা যাবে? ফাইলটা ওয়াও এখানে না, হুম। না, 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 না। ওয়াও ওয়াও কিন্তু ওয়াও ফাইল, হুম বলা যাবে না। এই যে কানুর মধ্যে ইসমু কানা কি ওয়াও নাকি হুম? ওয়াও, ওয়াও। মনে রাখতে হবে ওয়াও ওয়াওই কিন্তু, হুম না। ফাইলটা কি? ইসমু কানা কি? ওয়াও ওয়াও। কারণ ওয়াও এগুলো হলো দমির বারিস, এই ওয়াও ওয়াওটাই ইটসেলফ দমির। ইয়াকদিবুনার মধ্যে ওয়াওটাই কি? দমির। তো সুতরাং এখানে হুম বলা যাবে না, ফাইল কি? ওয়াওটাই। তো ইয়াকদিবুনা ফেলুন মুদারে, ওয়াওটা হচ্ছে ফাইল। তাহলে ফেল ফাইল মিলে জুমলাতুন ফেলিয়া হয়ে গেল। এখন এই জুমলাতুন ফেলিয়াটা কান আর খবর ফি মাহাল্লি নাসবিন। এই যে কান আর নাসবিন ইসিম এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়া। এই জুমলাতুন ইসমিয়াটা এখন মা ইসমুল মাউসুলের সিলা। তো ইসমুল মাউসুল সিলা মিলে এটা বি হারফুল জারের মাজরুর। তো এখন মাজরুর জার মাজরুর মিলে কি হবে? এই আলিমুন মুতাল্লিক আলিমুন এই শিবুল মুতাল্লিক ফেলের সাথে মুতাল্লিক। তাহলে লাহুম আযাবুন আলিমুম বিমা কানু ইয়াকযিবুন। লাহুম খাবার মুকদ্দাম, আযাবুন আলিম, এই আযাবুনটা মুবতাদা মুআখখার, আলিম হলো আযাবুন মুবতাদার নাত। এখন বিমা কানু ইয়াকযিবুন এই জার মাজরুর মিলে এর সাথে মুতাল্লিক। এই নকশাটা অনেক হিবিজিবি, কিন্তু মূল কথাটা ভাষা ভাষা বুঝে গেছে না? জি, মেইনলি তিনটা পার্ট। এই যে লাহুম খাবার মুকদ্দাম, আযাবুন আলিম মুবতাদা মুআখখার, এখন বিমা কানু ইয়াকযিবুন এই পুরোটা মিলে জার মাজরুর। জার মাজরুর মিলে কি হইতে হবে? মুতাল্লিক হইতে হবে। কার সাথে? আলিমুনের সাথে। খালাস, বাক্য বুঝে গেল না? দেখেন বাক্যটা সবাই বুঝতে পারছি? জি আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। তো নিচে এগুলোর ব্যাখ্যা দেওয়া আছে। এই যে ইস্তেনাফ, লাহুম জার মাজরুর, খাবার মুকদ্দাম, আযাবুন মুবতাদা মুআখখার, আলীমুন আযাবুনের নাত, বিমা বি হারফুল জার, মা ইসমুল মাউসুল, এই জার মাজরুর মিলে এই আযাবুনের সাথে মুতাল্লিক বলতেছে। এটা আলিমুনের সাথে বললে বেশি সুন্দর হবে, কারণ আলিমুনটা এখানে কি? সিফাত। শিবুল ফেল, এটা শিবুল ফেল, তাই না? ফেল শিবুল ফেলের সাথে মুতাল্লিকটা হয়, শিবুল ফেলের সাথে মুতাল্লিকটা হয়। বাকি দেখি এরাবুল কোরআনে কি বলে, এটা কার সাথে মুতাল্লিক বলে। এই যে এখানে আমরা ফাযাদাহুমুল্লাহু মারাদা বিমা, এই যে আল বাউ হারফু জাররিন মাবনিয়ুন আলাল কাসরি ওয়া মা হারফুন মাসদারিয়ুন মাবনিয়ুন আলাস সুকুন। এটাকে হারফে মাসদারি বলতেছে। মাসদারি বলি
হারফুন মাজদারি বললে পরেরটাকে বলতে হবে মাজদার মুআওয়াল, আর ম- যদি মাউসুল বলি তাহলে পরেরটাকে বলবো কি সিলা। সিলাপা। একই জিনিস, অলমোস্ট একই জিনিস। হ্যাঁ, তাহলে জার মাজরুর পেলাম, তাই না? বিমা مبني على السكون. كانوا فعل ماض مبني على الضمير لاتصاله بواو الجماعة، والواو ضمير متصل مبني على السكون في محل رفع اسم كان. يكذبون فعل مضارع مرفوع وعلامة رفعه ثبوت النون لأنه من الأفعال الخمسة، وواو الجماعة ضمير متصل مبني على السكون في محل رفع فاعل، والجملة من الفعل والفاعل في محل نصب خبر كان، والجملة من كان واسمها وخبرها في تأويل مصدر مجرور بالباء، والتقدير بكونهم يكذبون، والجار والمجرور متعلق بأليم. দেখেন মুতাল্লিক কার সাথে বলতেছে? আলিম। আলিমুনের সাথে। আসলে এখানে আলিম শিবু আলিমুনের ফেলের সাথে, শিবু ফেল। হ্যাঁ, এই আলিমন শিবু ফেলের সাথে আসলে মুতাল্লিকটা হবে। তো এখানে আমার নোটে একটু ভুল আছে। হ্যাঁ, এখানে নোটে আমাদের আগের উস্তাদ লিখছে আলিমন বলে আযাবনের সাথে বলে ফেলছে, তাই না? ওরে বাপরে, কারণ এখান থেকে আওয়াজ আসতেছে ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। তাহলে 10 নম্বর আয়াত, এখানে আলিমুন শব্দটা আছে, আযাবুন তো আগে গেছে, আলিমুন শব্দটা আছে, আলিমুন আলিমুন। এটার দুইটা ব্যবহার আসছে কোরআনে। ভার্বাল ব্যবহার হলো আলিমা ইয়ালামু আলামুন, সামিয়া আসমাউ গ্রুপে। আর আলিমুন কষ্ট পাওয়া, ব্যথিত হওয়া। আলিমুন কষ্ট পাওয়া, ব্যথিত হওয়া। আমি কষ্ট পেয়েছি, কি পেয়েছি? কষ্ট পেয়েছি। আমি ব্যথিত হয়েছি। তাহলে শব্দটা এটা লাজিম নাকি মুতাআদ্দি? লাজিম মুতাআদ্দি আমরা বুঝি না? লাজিম মাফুল নাই। হ্যাঁ, ট্রানজিটিভ ইনট্রানজিটিভ, এটা বুঝি আমরা। যাই হোক, আরেকটা ক্লাসে আলোচনা। লাজিম হলো ইন্ট্রানজিটিভ, লাজিম ইন্ট্রানজিটিভ। হ্যাঁ, তো আসলে আলিমুন শব্দটা ইনট্রানজিটিভ, একটা লাজিম শব্দ। লাজিম শব্দ থেকে ফাইলুন স্ট্রাকচারে হইলে ওটা সিফাতে মুশাব্বাহা হয়। তো আসলে আলিমুন এই শব্দটা হলো সিফাতুন মুশাব্বাহা। সিফাতুন মুশাব্বাহা স্থায়ী গুণবাচক বিশেষ্য, কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক। তো ফাইন্নাহুম ইয়ালামুনা কামা তা'লামুন, এই যে ইয়ালামুনা ভার্বাল ব্যবহার, সামিয়া আসমাউ থেকে আলিমুন, এটা হলো সিফাতুন মুশাব্বাহা। আরেকটা ভার্ব এখানে আসছে ইয়াকযিবুন বিমা কানু ইয়াকযিবুন। এটার অনেকগুলো রূপ কোরআনে আসছে। এই যেটা আছে এটা তো দরাবা ইয়াদরিবু থেকে জমা মুজাক্কার গায়েব, তাই না? 2 নাম্বার ফর্মে আসছে কাযযাবা ইউকাযযিবু, শব্দু ইসমুল মুবালাগা হিসাবে আসছে কাযযাবুন কাযযাবুনা। এরপরে মাজদার আছে কাযিবুন, ইসমুল ফাইল আসছে কাযিবুন কাযিবুনা। ইসমুল মাফুলটাও ব্যবহার হয়েছে মাকযুবুন, যাকে মিথ্যা সাব্যস্ত করা হয়েছে, মিথ্যা। মাজদার আসছে 2 নাম্বার ফর্ম থেকে তাকযীব। এরপরে কিযযাবুন, এটা একটা জামিদ শব্দ, কিযযাবুন। ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযযাবা। তো 2 নাম্বার ফর্মের ইসমুল ফাইলও আসছে মুকাদ্দিবিন। তো এখানে আমাদের 1 নাম্বার ফর্ম থেকে দরাবা ইয়াদরিবুর ইয়াকযিবুনা এই শব্দটা ব্যবহার হয়েছে। কাযাবা ইয়াকযিবু, কিযবুন কাযিবুন, মিথ্যা বলা, প্রকৃত অবস্থার বিপরীত বলা, ঘুরিয়ে বলা। তো আলহামদুলিল্লাহ, আমরা আজকে পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা হইল, সাথে আমরা আয়াত নাম্বার 10 পড়ে ফেললাম। হ্যাঁ, 10 নাম্বার আয়াত। তো 10 নাম্বার আয়াতের তারকিব তাহকিক হয়ে গেল। আমরা একটু যদি তাদাব্বুরটা দেখতে পারতাম। 10 নাম্বার আয়াতে এখানে তাদাব্বুর কিছু আছে। এই দেখেন, বলতেছে ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা।
ولهم عذاب أليم بما كانوا يكذبون এখানে নাই ওই যে في قلوبهم مرض أي بسكونهم إلى الدنيا وحبهم لها ওস্তাদ স্ক্রিনটা আসে নাই, প্রিন্ট একটু শেয়ার দিতে। সরি এখন কি তাদাব্বুরের স্ক্রিন দেখা জি, যাচ্ছে? আলহামদুলিল্লাহ। জি আসছে, জি আসছে। এই যে তাদের অন্তরে রোগ আছে, ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে রোগ, আই আই মানে অর্থাৎ এই রোগটা কেন? বিসুকুনিহিম ইলাদ দুনিয়া, দুনিয়াতে বসবাস করার কারণে, ওয়া হুব্বিহিম লাহা, এবং দুনিয়ার ভালোবাসায় ডুবে যাওয়ার কারণে, ওয়া গাফলাতিহিম আনিল আখিরাতি, আখিরাতের প্রতি উদাসীনতার কারণে, ওয়া ইরাদিহিম আনহা, এবং আখিরাতকে উপেক্ষা করার কারণে তাদের অন্তরে বিভিন্ন ব্যাধি স্থান পেয়েছে। বিভিন্ন ব্যাধি, এই ব্যাধিগুলো কেন হয়েছে? এই দুনিয়াতে বসবাস করে দুনিয়ার মহব্বতে ডুবে যাওয়ার কারণে, আখেরাত থেকে গাফলতির কারণে, এবং আখেরাতকে এড়িয়ে চলার কারণে, উপেক্ষা করার কারণে। দুনিয়া তো ছিল আমাদের দুনিয়া মাজরাআতুল আখিরা, আখিরাতের কামাইয়ের জায়গা, তাই না? কিন্তু দুনিয়ায় যখন আমার মাকসাদ বানায় ফেলছি, তো এখন ওই যে আখিরাত সম্পর্কে আমার অন্তরে ইয়াকিন নাই, আখিরাত সম্পর্কে আমার অন্তরে শুধু সন্দেহ ইত্যাদি জায়গা পাচ্ছে, তাই না? যখন আমরা আখিরাতকে স্থান দিব, ওই যে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, সূরা আলার মধ্যে আসছে না, বরঞ্চ তোমরা দুনিয়ার জীবনকেই ইসার করো, প্রাধান্য দাও, অগ্রগামী মনে করো। তো এই জন্য আমাদের অন্তর ব্যাধিতে পরিপূর্ণ হচ্ছে। এরপরে ওয়াকাউলিহি ফাজাদাহুমুল্লাহু মারাদা, এরপরে যে আল্লাহ বলতেছে আল্লাহ আরো সেটা বৃদ্ধি করে দিয়েছেন। এর অর্থ কি? আই ওয়াক্কালাহুম ইলা আনফুসিহিম, তাদের অন্তরে এটাকে সুদৃঢ় করে দিয়েছেন। এই যে তারা নিজেরাই নিজেদের অন্তরকে বক্র করার কারণে আল্লাহ এটাকে আবার আরো বৃদ্ধি করে দিয়েছেন। দৃঢ় করে দিয়েছেন, এই অন্তরের মধ্যে এটাকে একদম স্থাপন করে দিয়েছেন। ওয়া জামাআ আলাইহিম হুমুমাদ দুনিয়া, এবং আল্লাহ এর সাথে দুনিয়ার চিন্তা তাদের আরো বাড়ায় দিয়েছেন। দেখবেন দুনিয়াদার ব্যক্তি তার দুনিয়ার একটার পরে একটা পেরেশানি আসতেছে, কোনো অবস্থাতেই অন্তর মুখ ভরে না। বুখারীর হাদিসে আসছে দুনিয়াদারের মুখ ভরে কবরের মাটি দিয়ে, কবরের মাটি পড়া পর্যন্ত তার মুখ ভরে না। এই যে ফালাম ইয়াতাফাররাগু মিন যালিকা ইলা ইহতিমামিন বিদ্দুইন, এই দ্বীনের প্রতি ইহতিমাম, গুরুত্ব দিয়ে তারা এটা থেকে আর ফারেক হতে পারে না, ফারেক হতে পারে না। এই জন্য তাদের এটাকে আরো আল্লাহ সুদৃঢ় করে দেন। এই বৃদ্ধি করে দেওয়ার অর্থ হলো এই যে এইগুলোকে আরো সুদৃঢ় করে দেন। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এই যে বিমা ইয়াফনি আম্মা ইয়াবকা, এই শাস্তি কেন? কারণ তারা ইয়াফনি আম্মা ইয়াবকা, তারা ধ্বংস করতেছে সেটার ব্যাপারে গাফেল থেকে, যেটা ইয়াবকা চিরস্থায়ী। ইয়াফনি, ফানা ইয়াফনি মানে হলো ফানিয়া ইয়াফনা, মানে যেটা ধ্বংস হয়ে যায়, এই ধ্বংসশীল জিনিসের মধ্যে তারা পড়ে আছে। আম্মা ইয়াবকা, কোনটাকে বাদ দিয়ে? যেটা চিরস্থায়ী। ওয়াকাল আল জুনাইদ, জুনাইদ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন আল্লাল কুলুবা মিন ইত্তিবাইল হাওয়া কামা আন্না, আচ্ছা, ইলালুল কুলুবি মিন ইত্তিবাইল হাওয়া কামা আন্না ইলালাল জাওয়ারিহি মিন মারাদিল বাদান। ওরে বাপ রে, এটা একটা শের, কবিতা। হৃদয়ের রোগগুলি কামনা বাসনা অনুসরণ করে নেয়। মাশাআল্লাহ। ইলালুল কুলুবি মিন ইত্তিবাইল হাওয়া কামা আন্না ইলালাল জাওয়ারিহি মিন মারাদিল বাদান, অন্তরের রোগটা সৃষ্টি হয় মিন ইত্তিবাইল হাওয়া, এই যে প্রবৃত্তির অনুসরণ করার কারণে। যেমনিভাবে আন্না ইলালাল জাওয়ারিহি, এই অঙ্গ প্রত্যঙ্গের রোগ সৃষ্টি হয় মিন মারাদিল বাদান, বাদান
এই যে অঙ্গ প্রত্যঙ্গের মূল অসুস্থতা অন্তরে স্থান পায়, সেটা কি মেন বারাদিল বাদান, শরীরের বাদান। অসুস্থতা। এই শরীরের অসুস্থতা নিয়ে চিন্তা করতে করতে ওই অসুস্থতা অন্তরে স্থান পায় যায়। অনেক সময় অসুস্থ মানুষ তাকে অসুস্থতা জানানোর কারণে তার অসুস্থতা অনেক গুণে বেড়ে যায়, বেড়ে যায়। এটা নিয়ে চিন্তা করার কারণে, হ্যাঁ না? তো এটা বলতেছে। তো মেইনলি কথা হলো দুনিয়ার ভালোবাসা কমাতে হবে, দুনিয়া থেকে আমাদেরকে আখেরাতমুখী হতে হবে। আমাদের শরীরের সুস্থতার ব্যাপারে যেরকম আমরা চিন্তা করি, সিমিলার আমাদের অন্তরের কুলুব নফস এর সুস্থতার জন্য আমাদের চিন্তা করতে হবে। শরীরের সুস্থতার জন্য যেরকম আমরা ওয়ার্কআউট করি, অন্তরের সুস্থতার জন্যও এই কোরআনুল কারীমের তিলাওয়াত, কোরআনুল কারীমের তাদাব্বুর, কোরআনুল কারীমের সাথে সংশ্লিষ্টতা, আমলের প্রতি আগ্রহ, জেনে বুঝে আমল করা, আল্লাহর দিকে ধাবিত হওয়ার জন্য মুআনাকা, কি বলে, মুরাকাবা এবং মুশাহাদা, মুহাসাবা এর মধ্যে সময় বৃদ্ধি করে আমাদেরকে আল্লাহমুখী হইতে হবে, আখিরাতমুখী হইতে হবে। এক কথায় অন্তর থেকে আমাদের দুনিয়ার মহব্বত এবং দুনিয়ার মধ্যে ডুবে থাকা এটাকে বের করতে হবে। তাহলেই আমরা শারীরিকভাবেও সুস্থ থাকতে পারবো, অন্তরের দিক থেকেও সুস্থ থাকতে পারবো, আল্লাহমুখী হতে পারবো। আল্লাহ আমাদেরকে অন্তরের অসুস্থতা থেকে মুক্তি দান করেন এবং শারীরিকভাবেও সুস্থ রেখে আমরা যেন আল্লাহর ইবাদত করতে পারি, সাজদার মধ্যে বেশি সময় কাটাতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ক্লাস শেষ করার আগে আবার ঘোষণাটা বলছি, আমি গত ক্লাসে ভুলে গিয়েছিলাম নোটিশটা গ্রুপে দিতে, এই জন্য আমি এখনই নোটিশ দিয়ে দিছি অলরেডি। আগামী ক্লাস থেকে আমাদের ক্লাস হবে ইনশাআল্লাহ সন্ধ্যা 7টা থেকে, অর্থাৎ মাগরিবের পরপর। ঈশার জামাত 8:30, আমরা বারবার ঈশার জামাত মিস করছি। তো একটু যারা বিদেশি আছি কাইন্ডলি একটু ম্যানেজ করে নিব। জাযাকুমুল্লাহ খায়ের। আর আমি কোর্স ফির নোটিশটা এখনো দিই নাই, আমি ক্লাসের রেকর্ডিংটা দিয়ে এই এপ্রিল মাসের কোর্স ফি নোটিশটা দিব ইনশাআল্লাহ। যাদের কোর্স ফি বাকি আছে একটু পাঠিয়ে দিব। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম উস্তাদ। জি প্লিজ। যে আমার শব্দটা এবং একটু একটা করতে চাই যে আল্লাহ তো মানুষকে, আমরা সূরা আল ইমরানের 14 নম্বর আয়াতে যদি যাই, এটার মধ্যে আল্লাহ কিন্তু কমনীয় জিনিসগুলি, দুনিয়ার জিনিসগুলিকে কিন্তু লোভনীয় করেছেন, আমাদের ডিমান্ড করছেন, কিন্তু এটা হাওয়াতে যাতে কনভার্ট না হয়, আমরা ওই প্রবৃত্তিতে না চলে যাই, খারাপ দিকে না চলে যাই। বাট এটা আগ্রহ না থাকলে তো আমি দুনিয়া করতে পারবো না, তো আগ্রহ থাকতে হবে। বাট এটা থেকে আমাকে পরকাল কামাতে হবে। রাইট, মানে ওইটাই যে একটা ক্লাসে বলতেছিলাম যে দুনিয়া এবং এই দুনিয়াতে যা কিছু আছে এটা আমার জন্য ততক্ষণ উপকারী যদি সেটা আমাকে আল্লাহকে না ভুলিয়ে দেয়, বরং আরো বেশি আল্লাহমুখী যদি করে, তাহলে তো এটা আমার জন্য কল্যাণকর, খায়ের। তো দুনিয়া আমার লাগবে, এই দুনিয়া এটা যেন ওই যেটা বললেন হাওয়াতে কনভার্ট না হয়, মানে এটা আমার প্রবৃত্তির লীলা খেলায় যেন আমি মত্ত না হয়ে যাই, বরঞ্চ আল্লাহর স্মরণ রেখে এই সবগুলোকে যদি কাজে লাগাই তাহলে ওটা আমার ইবাদত হয়ে যাবে। আমি অফিসে সময় দিচ্ছি, কাজ করতেছি, ওইটা আমার ইবাদত হয়ে যাবে যদি হক আদায় করে করি। তো এটা দুনিয়া থাকবে না, তখন এটা আখেরাত হয়ে যাবে। যদি আমার আজান হয়ে গেছে, সালাত আদায় করে আবার কাজে বসে গেছি, আবার কাজ করতেছি, তো এই কাজটা তখন ইবাদত হয়ে যাবে। ঈশার জামাত, ফজরের জামাত মসজিদে আদায় করছি, সারাদিন ইবাদত হয়ে যাচ্ছে, তখন এর মাঝখানে আমি সব কিছু করতে পারবো। তো এটাই আর কি, আল্লাহকে স্মরণ রেখে চলা, এটা উদ্দেশ্য। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।